এই কাপ নিয়ে গুড বোলিং, দুইটা 6 খাওয়ার পরে উইকেট ইজ উইকেট। তালি 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 তালি। আজকের এই ম্যাচের প্রথম ইনিংসে কিন্তু আপনারা দেখেছেন আমাদের 105 রানের টার্গেট দিয়েছে, যেটা খুব একটা বেশি রান না এই মাঠের জন্য। তারা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি, আমাদের বোলার গুলো অনেক ভালো করছে, সেই সাথে কিন্তু 105 রান হয়েছে, যেটা কিন্তু খুব একটা রান না। এখন দেখার বিষয় ঈশ্বরদী আবাহনী জুনিয়র কি এই রানটা করতে পারবে কিনা। এই সব সোনারা সব গোলা, তোমার উদ্দেশ্যে একটা খালি কথা কব, হ্যাঁ বয়েস জয় কি হবে। জুনিয়র টিম থেকে ওপেন করবে সাব্বির, লেফটি সাব্বির, রাইটি সাব্বির। মাঠে কিন্তু ফিল্ডিং নেমে গিয়েছে, এখনই খেলা শুরু হবে। বল হাতে দায়িত্ব নিল অনেকে আপনারা অনেকে চিনেন, তো দুর্দান্ত বল করে থাকে পাবনা থেকে আগত ব্যাটসম্যান লেফটি সাব্বির। আগের দিন খুবই ভালো খেলেছে, ভালো বল। আবারও সেই সীমানা প্রান্ত থেকে অনেক ব্যাটসম্যান সাব্বির, এইবার স্টাম্প উড়িয়ে দিল, কিন্তু নো বল। আম্পায়ার জানিয়ে দিল নো হয়েছে, পায়ের নো। এটাকে আপনারা কি কপাল বলবেন, কত সুন্দর কপাল। আউট হওয়ার পরও নো বলে বেঁচে গেল। এদিকে ক্যাচ, দুইবার আউট, কিন্তু ফ্রিড বল। একবার স্টাম্প উড়ে গেল, পরের বলে ক্যাচ হলো। এদিকে দুর্দান্ত বল করে যাচ্ছে সেই অনেক। আবার বলাতে সীমানা প্রান্ত থেকে অনেক, এবারও ক্যাচ ছিল। আবারও সীমানা প্রান্ত থেকে অনেক দুর্দান্ত বল করে যাচ্ছে, এবারও দারুণ বল। এলবিডব্লিউ থাকলে কিন্তু উড়ে যেত। এলবিডব্লিউ থাকলে আম্পায়ার বলতো বাবা আজকের মতো টাটা বাই বাই তোমার। আগেও দেখছেন অনেক কিন্তু আমাদের টিমে খেলেছে, দুর্দান্ত বল করেছে। আবারও সে অনেক, এবার কিন্তু কাটার মেরেছিল, বুঝতে পারিনি, ব্যর্থতা এর সাথে প্রথম ওভারে খেলা শেষ। ব্যাটসম্যান সেই সাব্বির, এবার কিন্তু দুর্দান্ত পুল, নো ভুল, এর সাথে 4টি রান। ছোটদের যে আগ্রহ, বাপরে বাপ, দেখে মন ভরে গিয়েছে। দুর্দান্ত ফর্মে আছে ছোটরা, তো আপনারা আপনাদের ছোটদের নিয়ে খেলবেন। এদিকে স্টাম্প উড়িয়ে দিল, দুর্দান্ত একটি বল। আজকে সাব্বিরের খেলা দেখে মনে হচ্ছে যে তার খেলার মতো কোনো মনই নাই। আবার বল হাতে সেই অনেক, দুর্দান্ত বলার সেই অনেক, এবার কিন্তু ফুল টাচ বল ছিল। এদিকে মিস ফিল্ডিং, তার সাথে 4টি রান। আমাদের পাবনা জেলার খুবই সুনামধন্য একটি বলার অনেক দুর্দান্ত বল করে থাকে, দেখার মতো একটি বল ছিল। সাব্বির কিন্তু খুবই ভালো খেলে যাচ্ছে। আগে 2টা ম্যাচ দেখেন, এবার কিন্তু স্টাম্প মুড়িয়ে দিল। অনেকের কাজই হলো স্টাম্প মুড়ানো, অনেক স্টাম্প মুড়িয়ে দিয়েছে একদম। নতুন বলিং হিসেবে এখন বল হাতে আসলো কাইফ, ব্যাটসম্যান শরীফ, দুর্দান্ত বল কাইফের একটি। বড় বল হাতে কাইফ, এবার স্টাম্প মুড়িয়ে দিয়েছে, আম্পায়ার নো জানিয়ে দিয়েছে। একটু বিতর্ক চলতেছে, আম্পায়ার জানিয়েছে এটা নো বল, কিন্তু কলটা দিয়েছিল কিন্তু বল ডেলিভারির সাথে, স্টাম্পের সাথে না, যে আউট হওয়ার পরে দিছে। অনেক জায়গায় দেখা যায় কি জানেন, নোটা হলো পরে ধরে, এভাবে গ্যাঞ্জাম সৃষ্টি হয়, বাট ও কিন্তু নোটা আগে ধরছে, মানে বল ডেলিভারির সাথে সাথে নো ধরছে। তো বলতে পারতেছি না হয়েছে কিনা, আমি তো এখান থেকে ক্যামেরা নাই, বলতে পারতেছি না। তো ডিসিশন আসলো এটা নো, এবং নো বলে ফ্রিড পাইছে। ফ্রিড বলে কি করতে পারে, ফ্রিড বল। কাইফের প্রশংসা করতে হবে, দুর্দান্ত বলার সে কাইফ। এবার কিন্তু পুল খেলেছে, ক্যাচ নাকি ছক্কা, তো প্রথম ছক্কা মমিনের ব্যাট থেকে। আসলে রান কিন্তু খুব একটা করতে পারেনি, তবুও খেলা কিন্তু কন্টেস্ট হয়ে যাচ্ছে। দুর্দান্ত একটি বল করলো কাইফ, এখন রান লাগবে 79 রান 11 ওভারে। এদিকে দুর্দান্ত একটি পুল, নো ভুল, 4টি রান। আসলে ফিল্ডিংটা আগাই কেন ছিল জানি না, বাট এর সাথে 4টি রান। আবার বল হাতে সেই ইমন, ব্যাটসম্যান শরীফ, স্টাম্প উড়িয়ে দিয়েছে ইমন, দুর্দান্ত একটি বল। এখনো কিন্তু অনেক রান লাগবে। ব্যাটসম্যান অপি নেমেছে, এদিকে আলতো করে ঠেকিয়ে দিয়ে লুকোচুরি করে 1টি রান। 60 বলে 73 লাগবে। বোলিং এ কাইফ একদমই আস্তে বল করেছিল, সুন্দরভাবে ঠেকিয়ে দিয়ে রান নেওয়ার চেষ্টা, দিকে স্টাম্প থ্রো করেছিল, লাগলে আউট ছিল কিন্তু লাগাতে পারেনি, 2টি রান হয়ে গেল। উইকেটে যে বাজে অবস্থা ব্যাটিং এ যারা, তারাই বুঝতেছে। এদিকে দুর্দান্ত একটি বল, বোলিং কাইফ কিন্তু অসাধারণ বল করে যাচ্ছে। ব্যাটসম্যান অপি সুন্দর একটি স্ট্রেট লফটেড ড্রাইভ, দেখার মতো একটি ছক্কা। বিগ ম্যান অপি কিন্তু মার শুরু করেছে, আবারও তুলে মেরেছে, ফিল্ডিং নাই, 4টি রান। রানের প্রেসার অপি কমিয়ে দিয়েছে। বোলিং এ আলফিন, দুর্দান্ত একটি বোলিং এর নাম আলফিন, দারুণ একটা নাম। ব্যাটসম্যান মোমিন ফ্লিক করেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে কিন্তু ধরতে পারলো না, 4টি রান মোমিনের ব্যাট থেকে। রানের কিন্তু তেমন প্রেসার নেই। ব্যাটসম্যান অপি সুন্দরভাবে কাট খেলেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, দিকে 1 রান কমপ্লিট করে নিয়েছে। ফিল্ডিং স্লো থাকাতে কিন্তু 2টি রান কমপ্লিট করে ফেললো। ব্যাটসম্যান অপি মোমিন খুবই দায়িত্ব নিয়ে খেলতেছে। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা, দুর্দান্ত একটি ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল মোমিনকে। নতুন ব্যাট হিসেবে মাঠে নেমেছে তানজিদে, কি করতে পারে, দুর্দান্ত একটি বল করেছিল, লুকোচুরি করে 1টি রান। এখনো কিন্তু 48 রান লাগবে, যেটা অনেকই রান বলা যেতে পারে। তুলে মেরেছে অপি, ফিল্ডিং থাকাতে কিন্তু 1টি রানই হচ্ছে। পার্টনারশিপ করতে হবে, তাহলে ইজি হয়ে যাবে জিতা। দুর্দান্ত একটি বল। এই আলফিন আগের দিন আমাকে বলেছিল ভাই তোমার স্টাম্প মুড়িয়ে দিব, এবার দারুণ একটি বল, কিন্তু না, হোয়াইট বল। আলফিন কি পারবে তানজিদের স্টাম্প মুড়িয়ে দিতে? এদিকে দুর্দান্ত একটি বল করেছিল, পায়ে লেগে কিন্তু 1টি রান হচ্ছে। এখনো 45 রান লাগবে। আগের ওভারটা ভালো করেছে, বা তুলে মেরেছে, লফটেড ছক্কা। তানজিদের খেলা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এবার কিন্তু ক্যাচের সম্ভাবনা ছিল, ধরতে পারলো না,
এই যে একটা ক্যাচ ছিল, ক্যাচটা ধরে নিলে কিন্তু তানজিদ টাটা বাই বাই হয়ে যেত। কাট খেলেছে, দুর্দান্ত ফিল্ডিং করলো ক্যাপ্টেন জীবন। কি মনে হয় ক্যাচ মিসে কি ম্যাচ মিস হবে? বোলিং এ অনেক দুর্দান্ত একটি কাট এবং ফিল্ডিং না থাকাতে 4টি রান। আস্তে আস্তে কিন্তু রান কমে যাচ্ছে, প্রেসারও কমে যাচ্ছে। এদিকে সুন্দরভাবে ঠেকিয়ে দিয়ে 1টি রান নিল তানজিদ। এটা পার্টনারশিপ দরকার ছিল, তানজিদ অপি করে যাচ্ছে। এদিকে বাজে একটি বল ছিল, বাজে বলে ছক্কা মারবে না অপি, এটা কি হতে পারে? বিগ 6 অপির ব্যাট থেকে। এই অপি কিন্তু দুর্দান্ত ফর্মে আছে, এবার কিন্তু সুন্দর করে একটা গ্লান্স, এর সাথে লুকোচুরি করে 1টি রান। আর মাত্র 26টি রান লাগবে। এদিকে ব্যাটসম্যান অপি তুলে মেরেছে লফটেড ছক্কা। অপি কিন্তু দুটি ছক্কা হাঁকিয়েছিল। বোলিং এ সেই আলফিন এবার কিন্তু ডাউন উইকেটে এসেছে, হাওয়াতে তুলেছে। দুর্ঘটনা হয়ে গেল। অপি কিন্তু প্যাভিলিয়নে চলে গেল। দুটি ছক্কা মারার পর হ্যাট্রিক ছক্কা মারতে গিয়ে পরাস্ত অপি। এবার কিন্তু দুর্দান্ত একটি কামব্যাক করলো সেই আলফিন। 1টি রান লাগবে 18 বলে 11 রান। এদিকে দারুণ একটি বল, ইমন কিন্তু শুরু থেকে দারুণ বল করে যাচ্ছে। ব্যাটসম্যান রায়ান ভাই পরাস্ত, এদিকে ফিল্ডিং কিপার সবাই পরাস্ত। 4টি রান, যেহেতু রান অল্প লাগতো এই 4টা ঠেকানো উচিত ছিল। এদিকে আরো একটি ভালো বল করলো ইমন। ওভারের শেষ বলটি করতে প্রস্তুত ইমন। আরো একটি ভালো বল, এর সাথে ওভার। 12 বলে লাগবে 7 রান। ব্যাটসম্যান তানজিদ ড্রাইভ খেলেছে কাভার অঞ্চল দিয়ে 4টি রান। এই শটটাতে তানজিদকে কত রেট দিবেন? এবার ফুল টাচ বল ছিল, দুর্দান্ত একটি ছক্কা, বলার পায়নি রক্ষা। আরো একটি ছক্কা। তো আমি একটা মানুষকে ধন্যবাদ দিব, ইলাহি ভাই, যতটুকু ব্যাটিং ইমপ্রুভ করছি তার জন্য। ভাই লাভ ইউ ভাই, এভাবে আমাকে আপনি বলবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। যদিও আজকে একটু বাজে খেলছে, অনেকগুলো বাজে গেছি। উইকেটের অবস্থা দেখেন কি বাজে অবস্থা। স্পিড স্টার অনেক ভাই, সেরা বল ভাই। আরে দারুণ বল করছে ভাই, অনেক মানে স্টামুরানো বলার বুঝছি। ক্যাপ্টেন রাফুল, সে হলো 4 ম্যাচ টানা জিতার রেকর্ড করলো। আবাহনীর এই ইতিহাসে প্রথম ক্যাপ্টেন। জীবনে কোনো কাপ নাই ভাই, কোনোদিনও কাপ নাই ভাই। আজকে কাপ আমরা হাডিং ব্রিজে তোক দিব। সোহান কাকা মাঠে দেখা যাচ্ছে সে ব্যাট হাতে, কিন্তু সে খেলবে না কারণ সে ইনজুরিতে আছে। তো আমরা আসলে 2 টিমের জন্য একটা কাপের আয়োজন করছিলাম, যারা জিতবে তারা কাপ পাবে। তো জীবন আজকে হাইরে গেছে, সোহান কাকা আর জীবন তুলে দিবে। মেন ব্যাপার হচ্ছে রাহুলের জীবনের কি এটি কয় নম্বর কাপ? জীবনের প্রথম কাপ, ও তো কইলই। ম্যান অফ দ্য পুরস্কার আমরা রাখছিলাম ম্যান অফ দ্য ম্যাচের। তো রাফুল আজকের ক্যাপ্টেন। ম্যান অফ দ্য ম্যাচ কি হয়েছে আমাদের টিমে? অপি আজকে ম্যান অফ দ্য ম্যাচ। আজকে অপি ভাই বোলিং করছেন, তিনি 3 উইকেট পেয়েছেন, 4টা পেয়েছে, সাথে 30 রান করছে। ম্যান অফ দ্য তালি 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 তালি। কেমন লাগছে ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার পরে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ক্যাপ্টেন্সির কথাটা কই এই কি রে ভাই, কিভাবে যাইছে প্রশংসা পাওয়া হয় রাফুলের তে শিখবেন। মেন কথা এটা যে রাফুল তোমাকে যে সুযোগ করে দিচ্ছে, রাফুলের উদ্দেশ্যে কিছু বলো। এটা ক্যাপ্টেন্সি একটা প্লেয়ারে তোলার অনেক মূল্যবান থাকে। তো এই কাপ নিয়ে আমরা এখন যাব হাডিং ব্রিজে উদযাপন করতে। কাপের একটা সেলিব্রেশন আছে, হাডিং ব্রিজ ছাড়া হবে না, এখানে গেলে বুঝতে পারবেন। তো আমরা সবাই এখন হাডিং ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা গরিব, তাই আমাদের কিছু না, আমরা হেঁটে যাব। আসলে হাঁটতে আমরা ভালোবাসি, এজন্য হাঁটতে হাঁটতে যাবো হাডিং ব্রিজ, কারণ এখান থেকে খুবই কাছে হয়। তো বর্তমানে আছি রূপপুর রেল লাইনে, এটা স্টেশন রূপপুর স্টেশন। আর ওই যে হাডিং ব্রিজ দেখা যাচ্ছে, যেখানে আমরা যাব। তো এই যে হাডিং ব্রিজের নিচে আমরা এখন আসছি। মমিন যদি ভালো খেলে তুই ফুবা কই কও, তো ফুবা কও। মমিন তোর ফুবা হয়, এই তালি দাদা মমিন তোর ফুবা হয়। ইয়েস, এবার দে ফুবা কাছে 150 টাকা দাও। তো আজকের এই যে হাডিং ব্রিজের নিচে 100 টাকা দিচ্ছি রাফুলকে। সে অনেকের উইকেটটা পাইছে, না ভিক্ষা না, অনেকের উইকেট পাইছে। মেয়া গুড বোলিং। 2টা 6 খাওয়ার পরে 2টা 4 খাওয়ার পরে উইকেট ইজ উইকেট ভাই। ও লাঞ্চের টাকা না দিছে শিকার দিছে। আচ্ছা ক্লিয়ার। জিতা শেষে ঝালমুড়ি, কাপ আর আমাদের খাওয়া দাওয়া এখানে হবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ছোটদের এবার আমার জন্য দোয়া করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।